সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 18 থেকে সময় এবং দূরত্ব। এর আগে এর কয়েকটি এপিসোড হয়ে গেছে। আজকে আমরা করব 31 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কগুলো। তো এই অঙ্কে যাওয়ার আগে বলবো, যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, যদি ভালো মনে হয়, কাজের মনে হয়, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না, সঙ্গে সঙ্গে লাইক করে দিও। এবং যারা নতুন তাদেরকে বলবো যে চ্যানেলটিকে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। প্রথমে আমরা চলে যাচ্ছি 31 দাগের অঙ্কে। এটা কি বলেছে একবার দেখে নিই। দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিলোমিটার পথ অতিক্রম করে বা যায়, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত হবে? তো এখানে বলে রাখি, এই যে অঙ্কগুলো আজকে যেগুলো করা হবে 31 থেকে পরপর অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ধরনের অঙ্ক। এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখেছি যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অঙ্ক হচ্ছে এবং প্রত্যেকটাই বোঝার জিনিস আছে অনেক কিছুই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে অনুপাত দেওয়া আছে, ট্রেন দুটির গতিবেগের অনুপাত। গতিবেগের অনুপাত দেওয়া থাকলে আমি দুটি ট্রেনের গতিবেগ ধরে নিচ্ছি। দুটি ট্রেনের গতিবেগ, একটা 7x আর হচ্ছে 7x। এখানে কিলোমিটার আর ঘন্টা দুটি একক আছে, এটা কিমি পার ঘন্টা। আর একটা আছে 8x কিমি পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় 7x কিলোমিটার আর একটা 8x কিলোমিটার। এইবারে যেটা দ্বিতীয় ট্রেনটির কথা বলা আছে, দ্বিতীয় ট্রেন 4 ঘন্টায় 400 মিনিট যায়। তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে তার গতিবেগ কীভাবে বের করব? দ্বিতীয় ট্রেনের গতিবেগ এখানে স্পেশালি যে কন্ডিশনটা দেওয়া আছে সেখান থেকে আমরা বের করে নিতে পারবো। কারণ হচ্ছে যে টোটাল অতিক্রান্ত দূরত্ব বাই সময় দিয়ে ভাগ করলে আমরা এর গতিবেগটা পেয়ে যাব। তার মানে ওটা হচ্ছে 100 কিলোমিটার পার ঘন্টা। এইবারে এখানে দ্বিতীয় ট্রেনের গতিবেগ আছে 8x আর এটা হচ্ছে 100। তাহলে আমরা বলতে পারি 8x সমান হচ্ছে 100। তো সেখান থেকে আমরা যদি x বের করি 100/8। তো এই ক্ষেত্রে আমরা দেখব 8 একে 8, 20, 8 2 16, 40, 8 5 40। তাহলে এইটা হচ্ছে এত কিলোমিটার। এক্সের মানটা, এইটা একক হবে না, এক্সের মানটা হচ্ছে 12.5। এবারে যেটা হচ্ছে যে আমরা প্রথম ট্রেনের গতিবেগ এখানে পেয়ে যাব। প্রথম ট্রেনের গতিবেগ কত হচ্ছে তাহলে? না, প্রথম ট্রেনের গতিবেগ এটাই আমাদের চেয়েছে, প্রথম ট্রেনের গতিবেগ কত। তো সেই ক্ষেত্রে প্রথম ট্রেনের গতিবেগ সমান হচ্ছে কত? 7x। তাহলে 7 × 12.5। তাহলে 7 5 35, 3 হাতে, আর এখানে 12 7 84, 85, 86, 87 এইটা। তাহলে এই পয়েন্টটা এখানে হবে এত কিমি পার ঘন্টা। তাহলে 87.5 কিলোমিটার পার ঘন্টা। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি, এটা সিম্পল অঙ্ক ছিল। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নিই, স্ক্রিনে দেখতে পাচ্ছ। এর পরের অঙ্কটা 32 দাগের অঙ্ক। এটা বলেছে একটি ট্রেন 50 মাইল পার ঘন্টা গতিবেগে ড্যাশ ঘন্টা যাত্রা করে এবং পরে 70 মাইল পার ঘন্টা গতিবেগে ড্যাশ ঘন্টা যাত্রা করে। মোট 4 ঘন্টায় ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করে? অঙ্কটা এই ক্ষেত্রে আমি বলবো অঙ্কটা একটু ভুল ছিল। এই যে যেখানে এই ড্যাশ দেওয়া আছে এখানে কিন্তু একটা নাম্বার বসবে, সেইগুলো একটু চেক করে এই ক্ষেত্রে এটা বলতে হবে। এখানে যদি সময়টা না দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা করে ওঠা সম্ভব হবে না। মোট হচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টায় এটা হচ্ছে, একটা 2.5 ঘন্টা, একটা 1.5 ঘন্টা। তো প্রথমটা এখানে 2.5 ঘন্টা আর দ্বিতীয়টা এটা 1.5 ঘন্টা, মোট 4 ঘন্টার কেস এখানে হয়েছে। তো 2.5 ঘন্টায় যেটা যাচ্ছে সেখানে গড় গতিবেগ হচ্ছে 50 মাইল পার ঘন্টা, এবং 1.5 ঘন্টায় যেটা যাচ্ছে সেখানে গড় গতিবেগ হচ্ছে 70 মাইল পার ঘন্টা। এবারে 4 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করে? মোট এই দুটো মিলে মোট 4 ঘন্টা হচ্ছে। তাহলে সেই 4 ঘন্টায় মোট দূরত্ব কত অতিক্রম করে? তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান 50 গুণিতক 2.1/2 আর প্লাস 70 গুণিতক 1.1/2।
তাহলে 50 গুণিতক এটা 4 4 2 2 4 1 5 5 2 প্লাস 70 গুণিতক 2 1 2 1 3 2, তাহলে এটা 25 দিয়ে কাটবে, 25 5 75, সরি 25 5 75 125, আর এটা 35 5 3 15, এক হাতে 3 দিকে 9 10 105। তো তাহলে আমরা পেলাম কত না 230 মাইল টোটাল দূরত্ব, এককটা মাইলে ছিল। তাহলে এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, 230 মাইল। নেক্সট অঙ্কতে চলে যাই। এখানে 33 দাগের অঙ্ক বলেছে, একটি ট্রেনে বসে থাকা এক ব্যক্তি 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট গুনতে পারে। যদি পোস্টগুলি 50 মিটার ব্যবধানে থাকে তাহলে ট্রেনটির কত গতিবেগে যাত্রা করছে। তো এখানে মিনিটে সে 21টা টেলিফোন পোস্ট গুনতে পারছে এবং প্রত্যেকটার ব্যবধান হচ্ছে 50 মিটার। তো তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখছি যে 21টা যদি এইভাবে টেলিফোন থাকে, আমি এখানে 5টা নিচ্ছি, 5টা যদি এইভাবে টেলিফোনের থাকে তো নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর, তাহলে এই যে দূরত্বগুলো এই দূরত্ব হচ্ছে 50 মিটার করে দূরত্ব আছে। তাহলে কটা এখানে 50 মিটার, 5টা পোস্টের মধ্যে কটা 50 মিটার হবে? 4টা 50 মিটার হবে। তাহলে সেই একই রকমভাবে 21টা যদি পোস্ট থাকে তাদের মধ্যে তাহলে কটা 50 মিটার ব্যবধান থাকবে না 20টা 50 মিটার ব্যবধান থাকবে। তাহলে মোট দূরত্ব 1 মিনিটে তাহলে কতটা যাচ্ছে? তাহলে 1 মিনিটে অতিক্রম করে বা অতিক্রান্ত দূরত্ব সমান 20 গুণিতক 50 মিটার, তার মানে হচ্ছে 1000 মিটার, তার মানে হচ্ছে 1 কিমি। তো এই 1 কিমি দূরত্ব এখানে অতিক্রম করছে, তাহলে সেটা কত? 1 মিনিটে অতিক্রম করছে। তাহলে 60 মিনিটে কতটা অতিক্রম করবে? 60 মিনিটে অতিক্রম করবে সমান হচ্ছে কত? 60 কিমি। তাহলে তার গতিবেগ কত? গতিবেগ মানে 1 ঘন্টায় গতিবেগ আমি যদি 60 কিমি পার ঘন্টা, কী করে হচ্ছে না 60 মিনিটে মানে 1 ঘন্টায় অতিক্রম করছে 60 কিলোমিটার, তাহলে তার গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা। গতিবেগ আমরা পেয়ে গেলাম এবং এটাই চেয়েছে কত গতিবেগে সে যাত্রা করেছিল, তাহলে সেটা হবে 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। এই ক্ষেত্রে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 34 দাগের অঙ্ক বলেছে, শব্দ বাতাসে 1100 ফুট পার সেকেন্ড গতিতে যাত্রা করে। এক ব্যক্তি কুঠার দিয়ে একটি গাছ কাটার দৃশ্য দেখার 11/5 সেকেন্ড পরে সে কুঠারের শব্দ শুনতে পেল। ওই ব্যক্তি গাছ কাটার স্থান থেকে কত দূরে রয়েছে? তো একটা দূর থেকে দেখা যাচ্ছে যে গাছ কাটা হচ্ছে এবং তার শব্দটা যেটা গাছ কাটার 11/5 সেকেন্ড পরে আসছে। তো সেখানে শব্দের গতিবেগ এখানে দেওয়া আছে কত? সেকেন্ডে যাচ্ছে কত? 1100 ফুট। তো সেকেন্ডে যদি 1100 ফুট যায় তাহলে এত সেকেন্ডে কত ফুট যাবে সেটাই হচ্ছে গাছ কাটার স্থান থেকে তার দূরত্ব। অতএব মোট দূরত্ব সমান, এটা সিম্পল অঙ্ক, মোট দূরত্ব সমান। এখানে বিশেষ কিছু নেই বোঝার। তো যেহেতু আমরা আগে দেখছি তারপরে শব্দটা শুনছি এবং শব্দের বেগটা এখানে দেওয়া আছে এবং কত সেকেন্ডে শব্দটা শুনতে পাচ্ছি দেওয়া আছে, সেক্ষেত্রে সিম্পল ব্যাপার, আমাদের গতিবেগকে সময় দিয়ে যদি গুণ করি টোটাল দূরত্ব পেয়ে যাব আমরা। তাহলে 11/5 গুণিতক 1100। তো সেক্ষেত্রে এটা ফুট এককে থাকবে। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই, এটা 5 2 10, এটা দিয়ে কাটাকাটি করলে 5 2 10 0 0, শূন্য একটা শূন্য হবে এটা। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 2420 এত ফুট, তাহলে 2420 ফুট। 2420 ফুট বিট দাগের অপশানটা কারেক্ট অপশান। এতে আর কিছুই নেই, অঙ্কটা দেখে এই ক্ষেত্রে
অঙ্কটা দেখে মনে হবে যেন এটাতে কী নয় কী আছে, কিছুই নেই। সিম্পল একটা গতিবেগ দেওয়া আছে এবং কত সময় সেটা দেওয়া আছে, ওই সময়ের মধ্যে কতটা যাবে সেটা বের করতে হবে। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নেই। এখানে 25-এর দাগের অঙ্ক। এটা কি বলেছে? একটি এক্সপ্রেস ট্রেন 100 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং প্রতি 75 কিলোমিটার অন্তর অন্তর 3 মিনিট করে থামে। শুরুর স্থান থেকে 600 কিলোমিটার অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? খুবই ভালো অঙ্ক। তো এখানে যেটা বলেছে যে প্রথমে ট্রেনটির গতিবেগ, একটি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, গড় গতিবেগ দেওয়া আছে। তো ট্রেনের গতিবেগ সমান দেওয়া আছে 100 কিমি/ঘন্টা। এইবারে বলেছে প্রতি 75 কিলোমিটার অন্তর অন্তর 3 মিনিট করে থামে। মোট 600 কিলোমিটার যাবে। তো 600 কিলোমিটার যদি যায় সে 600 কিলোমিটারের মধ্যে, তাহলে আমি স্টপেজের সংখ্যাটা বের করে নেব, কতবার থামবে বা স্টপেজের সংখ্যা সমান কত হচ্ছে না, মোট দূরত্ব যাচ্ছে 600 কিলোমিটার, তাতে প্রতি 75 কিলোমিটার থামছে, কতবার থামবে না এটা -1 বার হবে। তো তাহলে এটা হবে 8 - 1 মানে 7বার 7বার থামছে। তো 7বার থামছে, তাহলে 7বার যদি থামে তাহলে মোট সময় যাচ্ছে থামার জন্য যে সময় লাগে তা হলো 3 মিনিট করে থামছে, 7বার থামছে, মোট 21 মিনিট সময় যাচ্ছে। তো এই যে 21 মিনিট সময় যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে টোটাল এই যে 600 কিলোমিটার যেতে তার কত সময় লাগছে এটা বের করতে গেলে আগে 600 কিলোমিটার গড় গতিবেগ তো 100 কিলোমিটার, সেই ক্ষেত্রে ওই গতিবেগের জন্য যে 600 কিলোমিটার যেতে যে সময় লাগে, ব্রেক ছাড়া বা স্টপেজ ছাড়া ছশো কিমি যেতে সময় লাগে। কতটা সময় লাগছে তাহলে না, যদি 100 কিলোমিটার/ঘন্টা যদি তার বেগ হয়, মোট দূরত্ব হয় 600, একে যদি বেগ দিয়ে ভাগ করে দিই তাহলে সময় পেয়ে যাব 6 ঘন্টা। এককটা যেহেতু ঘন্টা, তাহলে ওই এককে হবে 6 ঘন্টা সময় লাগছে। আর বিশ্রামের জন্য এখানে স্টপেজের জন্য 21 মিনিট সময় লাগছে। তাহলে মোট যে সময় লাগে, ট্রেনটির মোট সময় লাগে সমান 6 ঘন্টা 21 মিনিট। 6 ঘন্টা 21 মিনিট। এখানে দেখে নিই এর দাগের অপশানটা কারেক্ট অপশান। 6 ঘন্টা 21 মিনিট মোট সময় লাগছে। নেক্সট অঙ্ক 36-এর দাগের অঙ্ক। এটা কি বলেছে দেখে নেই। একজন সাইকেল আরোহী নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিতে অতিক্রম করলো। একজন প্রাতঃভ্রমণকারী পায়ে হেঁটে অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময়ে অতিক্রম করে। প্রাতঃভ্রমণকারী এবং সাইকেল আরোহী গতিবেগের অনুপাত কত হবে? তো এখানে যেটা হচ্ছে যে সাইকেল আরোহী যে সে আরোহী নির্দিষ্ট দূরত্ব, একটা দূরত্বটা ফিক্সড আছে, নির্দিষ্ট গতিতে অতিক্রম করলো এবং প্রাতঃভ্রমণকারী যে পায়ে হেঁটে যাচ্ছে সে অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময়ে অতিক্রম করলো। অর্ধেক দূরত্ব অতিক্রম করলো এবং দ্বিগুণ সময় অতিক্রম করলো। তো এই ক্ষেত্রে যদি ধরে নিই যে সাইকেল আরোহীর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, নির্দিষ্ট দূরত্ব বলেছে, আমি সেটা ধরে নিচ্ছি, অতিক্রান্ত দূরত্ব সমান x এবং সময় লেগেছে
সমান ওয়াই। এবার যেটা হচ্ছে যে আমাদের এটা দেখতে পাচ্ছি কি যে দুজনের অনুপাতটা বের করতে হবে, দুজনের অনুপাত। তাহলে নির্ণয় অনুপাতটা কি হবে? না, তাহলে এই যে অনুপাতটা বলেছে তাদের গতিবেগের অনুপাত, গতিবেগটা তাহলে কি, গতিবেগটা কি দাঁড়াচ্ছে তাহলে? না, এর অর্ধেক গতিবেগ যাবে, অর্ধেক দূরত্ব যাবে। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি, অতিক্রান্ত দূরত্বকে, যে দূরত্বটা যাচ্ছে তাকে যদি তার গতিবেগ দিয়ে ভাগ করি, তার মানে এখানে দ্বিতীয় ক্ষেত্রে যেটা আমরা পেয়েছিলাম, এটা তো প্রাতঃভ্রমণকারীর সঙ্গে সাইকেল আরোহী, তাহলে প্রথমে প্রাতঃভ্রমণকারী, দ্বিতীয় প্রাতঃভ্রমণকারী, অর্ধেক দূরত্ব মানে x/2 এই দূরত্বটা বলেছে দ্বিগুণ সময় নেবে, দ্বিগুণ সময় নেবে মানে 2y সময় নেবে। তো এইটা হচ্ছে প্রাতঃভ্রমণকারী, এর সঙ্গে যে সাইকেলে যিনি যাচ্ছিলেন তার হচ্ছে x/y, তার গতিবেগ এটা। এই দুটো গতিবেগের অনুপাত করতে হবে। এটা যদি আমরা অনুপাত করি তাহলে কি দাঁড়াচ্ছে একবার দেখে নিই। এটা তাহলে দাঁড়াচ্ছে কত? x/4y অনুপাত x/y। তার মানে এটা দাঁড়াচ্ছে যে 1/4 অনুপাত 1। এটাকে যদি 4 দিয়ে গুণ করে দিই 1/4। তাহলে এটাই হবে আমাদের তাদের গতিবেগের অনুপাত। তো এটাই আমাদের চেয়েছে 1:4। এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 1/4। তো নেক্সট অঙ্কটা দেখে নিই, 37-এর দাগের অঙ্ক। এটা বলেছে একটি গাড়ি চালক 70 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে এবং প্রতি 2 ঘন্টা অন্তর 10 কিলোমিটার/ঘন্টা করে গতিবেগ বৃদ্ধি পায়। কত সময়ে সে 345 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে? একবারে নতুন ধরনের অঙ্ক, এবং এই অঙ্কগুলো কিন্তু স্পেশাল টাইপের অঙ্ক, এগুলো করা না থাকলে কিন্তু পরীক্ষা হলে করা সম্ভব হবে না। তো এই ক্ষেত্রে যেটা বলেছে যে প্রথমে গাড়ির চালকটা 70 কিলোমিটার বেগে যাচ্ছে, যাত্রা শুরু করলো, এই বেগটা এটাই 70 কিলোমিটার/ঘন্টা। তো যাত্রা শুরু করে প্রতি 2 ঘন্টা অন্তর তার 10 কিলোমিটার করে বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রথম 2 ঘন্টায় সে 70 কিলোমিটার/ঘন্টাতে যাচ্ছিল, তারপরের 2 ঘন্টায় সে 80 কিলোমিটার/ঘন্টায় যাবে, তারপরের 2 ঘন্টায় সে যদি লাগে তাহলে সে 90 কিলোমিটার/ঘন্টা যাবে। এইভাবে 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিলোমিটার করে বাড়তে থাকবে। এই করে করে সে 345 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই কত সময় নেবে এই টোটাল দূরত্ব অতিক্রম করতে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখে নিই প্রথম 2 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব সত্তর কিলোমিটার বেগে যাচ্ছিল প্রথমে, তাহলে 140 কিমি। এটা প্রথম 2 ঘন্টার ক্ষেত্রে এটা হলো। এইবারে আমরা দ্বিতীয় 2 ঘন্টায় বা পরবর্তী 2 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব, পরবর্তী 2 ঘন্টার ক্ষেত্রে এটা 2 ঘন্টা পর 10 কিলোমিটার বেড়ে যাচ্ছে, তাহলে সেটা 80 হবে। 80 গুণিতক 2 মানে 160 কিমি। তাহলে মোট 2 ঘন্টা মিলে 4 ঘন্টা হলো। আর এখানে কত হলো? 4 ঘন্টাতে আমরা দেখতে পাচ্ছি 300 কিলোমিটার হচ্ছে, আর বাকি থাকছে কত? 45 কিলোমিটার। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি অতএব 4 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব সমান 140 প্লাস 160 সমান 300 কিলোমিটার। তাহলে বাকি দূরত্ব কত থাকছে? না 345 মাইনাস 300 সমান হচ্ছে 45 কিলোমিটার আর পড়ে থাকছে। তো তাহলে সেক্ষেত্রে 45 কিলোমিটার যদি পড়ে থাকে, সেক্ষেত্রে এখানে ঘন্টায় গতিবেগ যদি 70 কিলোমিটার হয়, 1 ঘন্টাও লাগছে না। তো তাহলে আমাদের কত সময় লাগবে সেটা আমাদের বের করে নিতে হবে। প্রথমে 2 ঘন্টা করে 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এরপরে যে সময়টা লাগবে ওই 45 কিলোমিটার তাকে যেতে হবে। 45 কিলোমিটারতে পঞ্চম ঘন্টায় সে যাবে। পঞ্চম ঘন্টায় তার গতিবেগ কত হবে? পঞ্চম ঘন্টায় গতিবেগ কত হচ্ছে? না, যেহেতু প্রথম 2 ঘন্টায় প্রথমে 70 কিলোমিটার ছিল, তারপরে 2 ঘন্টায় 80 কিলোমিটার হয়েছে, তারপরে পঞ্চম ঘন্টা থেকে ষষ্ঠ ঘন্টা, এই দুটো ঘন্টায় গতিবেগ থাকবে কত? 90 কিলোমিটার। তাহলে এটা 90 কিমি পার ঘন্টা এই গতিবেগে
সে যাবে। তো এই গতিবেগে যদি যায় 45 কিলোমিটার যেতে কত সময় লাগবে, বাকি দূরত্ব যেতে সময় লাগবে, বাকি দূরত্ব যেতে সময় লাগবে কত হবে না 45 কিলোমিটার বাই 90, এখানে হচ্ছে হাফ ঘন্টা সময় লাগছে। হাফ ঘন্টা মানে হচ্ছে 30 মিনিট বা হাফ ঘন্টা আমি লিখে দিতে পারি। এখানে কিভাবে একক আছে সব, এটা মিনিটে আছে, এটা ঘন্টায় আছে, বিভিন্ন রকমভাবে আছে। তাহলে মোট সময় লাগছে কত, তো মোট সময় লাগবে কত সময় লাগছে না প্রথমে 4 ঘন্টা হয়েছিল, তারপরে এটা 30 মিনিট, আরও 30 মিনিট লাগছে, মানে এটা হাফ ঘন্টা আমি যদি করে দিই টোটাল হচ্ছে 4.5 ঘন্টা। তাহলে টোটাল 4.5 ঘন্টা সময় লাগছে। এটাই আমাদের উত্তর। এখানে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। মোট সময় লাগবে 4.5 ঘন্টা। এরপর চলে যাচ্ছি 38-এর দাগের অঙ্ক। এই অঙ্কটা একবারে অন্যরকম। এটাতে বলেছে কি একটি বাস 24 মিটার পার সেকেন্ড গতিবেগে যাত্রা শুরু করে এবং প্রতি সেকেন্ডে তা 3 মিটার করে গতিবেগ হ্রাস পায়। আগেরটায় আমরা দেখেছিলাম বৃদ্ধি পাচ্ছে, এটাতে হ্রাস পাচ্ছে। এবার হ্রাস পেতে পেতে বাসটি কী হয়, বাসটি থেমে যাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করে। তো হ্রাস পেতে পেতে একসময় কী হবে, গতিবেগ শূন্য হয়ে যাবে, বাসটি থেমে যাবে। তো থেমে যাওয়ার আগে সে কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের বের করতে হবে। এইভাবে কমতে থাকছে, 24 কিলোমিটার থেকে শুরু হয়েছে, 24 মিটার পার সেকেন্ড বেগে, এই বেগ থেকে শুরু হয়েছে, ধীরে ধীরে কমতে থাকছে, প্রতি সেকেন্ডে 3 মিটার হারে কমতে থাকছে, মানে 3 মিটার পার সেকেন্ড কমছে প্রতি সেকেন্ডে তার বেগটা। তো এইভাবে কমতে কমতে একটা সময় শূন্য হয়ে যাবে বেগটা। তাহলে সেক্ষেত্রে এই শূন্য হওয়ার আগে সে কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের বের করতে হবে। এটা সাধারণত কি হয়, এটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুটো সূত্র ব্যবহার করব। যেই সূত্রটা হচ্ছে কি, যে এই সূত্রটা অনেকে ফিজিক্সেও পাবে, অঙ্কের ক্ষেত্রেও পাবে। ভি সমান ইউ প্লাস এফটি, এটা একটা সূত্র। আর একটা সূত্র আছে এস সমান ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। একটু আমি পরিষ্কার করে বলে দিই যে এটার কোনটা কি। এই ক্ষেত্রে ভিটা হচ্ছে অন্তিম গতিবেগ, অন্তিম বেগ বা বেগ পরিবর্তিত বেগ, আর ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, টি তো সময় সবাই জানি, আর এফটা হচ্ছে কি ত্বরণ বা মন্দন, এটা সাধারণত ধরা হয়, মানে বেগের বৃদ্ধির হার। বা বেগের পরিবর্তন এটাও বলা যায়। তো এই গেল এটার টোটাল জিনিস। এইবারে এই যে দুটো সূত্র গতিবেগের ক্ষেত্রে, এই দুটো সূত্র অ্যাপ্লাই হয় প্রচুর পরিমাণে। এটা ফিজিক্যাল সায়েন্সেও এই ধরনের, ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে এই ধরনের সূত্র অ্যাপ্লাই হয়, আবার অঙ্কের ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই হয়। তো এই ক্ষেত্রে এটা আমি দুটো প্রসেসে করব। প্রাথমিকভাবে এই সূত্র দিয়ে আমি করছি। তো এটার ক্ষেত্রে কি হবে, আমাদের প্রথমে যেটা বের করতে হবে যে বেগটা কখন জিরো হচ্ছে, সেটা আমরা মুখে মুখে বের করতে পারি, কিন্তু এখানে সূত্র থেকে বের করব। মানে জিরো কখন হবে, অন্তিম বেগটা যেখানে জিরো হবে, এই বেগটা যেখানে জিরো হবে, প্রাথমিক বেগ এখানে কত আছে 24 মিটার পার সেকেন্ড হারে যাত্রা শুরু করলো। এক্ষেত্রে যে বেগ পরিবর্তনের হার হচ্ছে কত, যেটা ত্বরণ বা মন্দন, এক্ষেত্রে মন্দন হচ্ছে -3 মিটার পার সেকেন্ড। তো অনেক ক্ষেত্রে এখানে মন্দন থাকলে এই সূত্রটা চেঞ্জ করে লেখা যায় ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এফটি, আবার এস সমান ইউটি মাইনাস হাফ এফটি স্কোয়ার, এটাও লেখা যায়। কিন্তু মন্দন যেহেতু আমরা মাইনাসে ধরছি, তাহলে এই সূত্রটাই ব্যবহার করব, এত মিটার পার সেকেন্ড এর মানটা, মানে বেগ পরিবর্তনের হার। এবারে আমাদের যদি সূত্রে বসাই, তাহলে সূত্রটা এখানে টাইমটা কি দেওয়া আছে, টাইমের ক্ষেত্রে টাইমটা আমাদের বের করতে হবে। তাহলে ভি মানে 0 সমান ইউ মানে হচ্ছে 24 প্লাস এফ মানে হচ্ছে -3, আর টি থাকবে, টির মানটা আমাদের বের করতে হবে এখানে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি -3t সমান -24।
তাহলে টি সমান হচ্ছে কত 24/3 মানে 8। টির মানটা আমরা পেয়ে গেলাম 8, মানে 8 মিনিট সময় লাগবে। তো যেহেতু 8 মিনিট সময় লাগবে, এবারে আমরা দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। কত দূরত্ব, এসটা এখানে অতিক্রান্ত দূরত্ব। তো দূরত্ব কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা বের করব। সেটা কিভাবে, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। ইউ এখানে কত 24, টি কত হচ্ছে না, এই ক্ষেত্রে আমরা টি জানি কত 8 প্লাস হাফ এফ হচ্ছে -3 আর টি স্কোয়ার হচ্ছে 8 স্কোয়ার। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াবে কত, এটা হচ্ছে 192 মাইনাস 64 ইন্টু 3-এর 2 দিয়ে 64 কেটে যাবে 32 ইন্টু 3 মানে 96 এইটা। তাহলে 192 মাইনাস 96 তার মানে হচ্ছে কত 96 মিটার। এটাই হবে আমাদের উত্তর। এটা আমরা সূত্র প্রয়োগ করে সরাসরি উত্তর পেয়ে গেলাম 96। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। এটা বলেছিলাম আরেকটা পদ্ধতিতে আমি করব। আরেকটা পদ্ধতি করতে গেলে প্রথমে আমাদের কত সময় লাগবে সেটা বের করে নিতে হবে। সময় লাগবে 3 মিনিট করে, যেহেতু কমছে 3 মিটার করে, তাহলে 24 মিটার, 8 3 24, 8 সেকেন্ড সময় লাগবে। এটা আমরা পেয়ে গেলাম। টি তো সহজেই মুখে মুখে পেয়ে যাব 8 সেকেন্ড। এইবারে আমাদের গড় গতিবেগ বের করতে হবে। এখানে গড় গতিবেগটা কত, গড় গতিবেগ কীভাবে বের করব না, এই ক্ষেত্রে গড় গতিবেগ সমান, যেহেতু কমছে এর একটা গড় গতিবেগ তো আমাদের বের করতে হবে, তার তবেই ক্যালকুলেশন করতে হবে। প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ। প্রাথমিক বেগ হচ্ছে 24, অন্তিম বেগ 0/2, এটা হচ্ছে গড় গতিবেগ। তাহলে এটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এটা গড় গতিবেগ। সময় লাগছে কত 8 সেকেন্ড। এইবারে আমাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, গতিবেগ গুণিতক সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে কত 12 গুণিতক 8, 12 আসতে 96 মিটার। তাহলে এভাবেও আমরা পেতে পারি। এটা খুব ছোট হয়ে যাবে, কিন্তু এখানে তাহলে এই যে 8টা আমরা বের করলাম সূত্রের সাহায্যে বের করা যেতে পারে বা মুখে মুখে বের করে নিয়ে যেতে পারে। 3 মিটার করে যেহেতু কমছে, 28 মিটার আর প্রাথমিকভাবে শুরু হয়েছে, তাহলে আমাদের দেখব যে 8 সেকেন্ড পরে ওটা 0 হয়ে যাবে। সিম্পল ওটা পেয়ে যাচ্ছি। তো তারপরে এই গড় গতিবেগ বের করে সেখান থেকে আমরা অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। এভাবেও আমরা বের করতে পারি। তো একটা অঙ্ক বিভিন্ন প্রসেসে হতে পারে, যার যেটা সহজ মনে হবে সেটা করতে পারো। তোমরা অবশ্যই জানাতে পারো যে কোন ধরনের, এই ধরনের সূত্রটা সহজ হবে না এটা সহজ হবে। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা যেটা আছে কোশ্চেন নাম্বার 39। এটাই বলেছে যে একজন বালক x কিলোমিটার সমান দৈর্ঘ্যের 3টি দূরত্ব যথাক্রমে y কিলোমিটার পার ঘন্টা, 3y/5 কিলোমিটার পার ঘন্টা এবং 2y/5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায়। যদি মোট সময় 1 ঘন্টা লাগে তাহলে x অনুপাত y সমান কত হবে। তো এক্ষেত্রে 3টে আমাদের গতিবেগ দেওয়া আছে, দূরত্ব হচ্ছে x। তো তাহলে আমাদের মোট সময় এখানে 1 ঘন্টা বলা আছে। তো মোট সময় এক্ষেত্রে 1 ঘন্টা। আমরা এই যে গতিবেগকে যদি আমি এই দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি, এক্ষেত্রেও মোট সময় পেয়ে যাব। তাহলে মোট সময় দুটোর ক্ষেত্রে আমরা ইকুয়াল করে দিলে সেখানে আমরা সমাধান পাব। তো মোট সময় কি হচ্ছে, তাহলে প্রথমটা y কিলোমিটার পার বেগে যাচ্ছে, তাহলে xকে y দিয়ে ভাগ করলাম, এই সময়টা লাগলো। দ্বিতীয় ক্ষেত্রে 3y/5 কিলোমিটার বেগে যাচ্ছে, কিন্তু দূরত্ব সেই x, 3y/5 এটা থাকলো। আবার দূরত্ব সেই x, সেটা 2y/5 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। এটা হচ্ছে টোটাল 3টে সময় আমরা পেয়ে গেলাম। মোট যে সময়টা লাগছে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, x/y প্লাস এটা হচ্ছে 5x/3y প্লাস 5x/2y, এটা যদি ক্যালকুলেশন করি এটা হচ্ছে কত 6y। তাহলে এটা 6x প্লাস 10x প্লাস 15x, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 16 31 31x/6y, এত ঘন্টা এই সময়টা লাগছে মোট সময়।
এইবারে কন্ডিশন অনুপাতে আমাদের যেটা বলা আছে মোট 1 ঘন্টা সময় লাগে। অতএব আমরা বলতে পারি যে 31x/6y = 1। এইখান থেকে আমরা x/y সমান করব কি, এটা সমান হবে 6/31। তাহলে x/y সমান হচ্ছে 6:31। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। এখানে স্ক্রিনে একটু দেখতে এবার ঠিক আছে। এখান থেকে আমরা এই যে এইটা বেরোলো, এটা কন্ডিশন ছিল। এখানে যেহেতু 1 ঘন্টা বলেছে, মোট সময় এখানে পেয়েছি এটা, তাহলে এটা সমান 1 ঘন্টা। এখান থেকে আমরা xy কীভাবে বের করবো, এখানে 31/6 এপাশে এলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে উল্টে গুণ হয়ে যাবে। তো তাহলে xy সমান পেলাম 6/31, তাহলে x/y সমান 6/31। তো এটা খুব সহজে পেয়ে গেলাম। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে এখানে কী বলতে কী দেওয়া আছে এবং কী চেয়েছে। তো এটা তাহলে এটা বিশেষ কিছুই নয়, এখানে শুধু যেটা টোটাল দূরত্ব দেওয়া ছিল এবং 3টে আলাদা আলাদা গতিবেগ দেওয়া ছিল, সেখান থেকে আমরা মোট সময়টা বের করে নিলাম। যেটা মোট সময় দেওয়া ছিল তার সঙ্গে সমান করে পেয়ে গেলাম। আশা করি বুঝতে অসুবিধা হলো না। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি ভালো করে দেখতে থাকো। প্রত্যেকটা নতুন ধরনের অঙ্ক এবং অনেক অঙ্ক আছে যেগুলো কিন্তু না করে গেলে পরীক্ষা কিন্তু করা সম্ভব হবে না। তো সেই টাইপের অঙ্কগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটি লাইক করে দিও। এবং যারা নতুন তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।